আপনি যদি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হন তাহলে আপনার মাথায় কয়েকটি প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। সেটি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন, কারা পাবেন না, ফর্ম ফিল আপ কি আদৌ করতে হবে, নাকি যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকতো সেই অ্যাকাউন্টেই সময় মতো অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে যাবে। তো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কেউ কিন্তু স্কিপ করবেন না, ঠিক আছে? তো চলুন আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাক একে একে। লক্ষ্মীর ভাণ্ডারের আদলেই অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে এটি ছিল অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীদের সকল মহিলাদের মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বঙ্গ বিজেপি, আর সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের মহিলারা। ১ জুন থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে বলে জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এবার আসা যাক অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যারা আবেদন করতে চান তাদের কি কি নথি লাগতে পারে সেগুলো প্রথমে আলোচনা করে নিই। সেগুলো লাগবে আধার কার্ডের জেরক্স কপি, ভোটার কার্ডের জেরক্স কপি, রেশন কার্ডের জেরক্স কপি, ব্যাংকের পাস বইয়ের জেরক্স কপি এবং সম্পত্তি তোলা পাসপোর্ট মাপের একটি কালার ফটো। তবে অবশ্যই মনে রাখবেন অনলাইনে আবেদন করার কোনো প্রকার কোনো প্রসেস এই মুহূর্তে চালু করা হয়নি। এখনও কোনো অনলাইন পোর্টাল বা অফলাইনের ফর্ম বিলি শুরু কিন্তু হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপমুখ্যমন্ত্রীরা জানিয়েছেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে প্রত্যেক মাসে ৩,০০০ করে, এবং যারা হয়তো আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেনই না, নতুন করে আবেদন করবেন, তো সেক্ষেত্রে আপনারা অনলাইনে বা অফলাইনে যেটাতে বলবে সেক্ষেত্রে আমি যেগুলি বলে দিলাম সেইগুলো নিয়ে আপনারা ফ্রেশ যদি হন তো সেইগুলো নিয়ে যেমন বলবে তেমন আপনারা আবেদনটি করে রাখবেন। আবেদনকারীকে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী একজন বাসিন্দা হতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে পারবে শুধুমাত্র বাড়ির মহিলারাই, অর্থাৎ এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্য করা হয়েছে। আবেদনকারী নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথায় এটার জন্য যারা পাচ্ছেন তারা তো পাবেনই, তার কিছু ভেরিফিকেশন হবে, কারণ এতে বহু ভুয়ো লোক পাচ্ছেন। আর বহু ভুয়ো লোক বলতে যাদের পাওয়া উচিত তারা কিন্তু পাচ্ছেন না। তো কিভাবে সেগুলি বাছাই হবে সেটা প্রথমে বলে নিই। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন সবাই পাবেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, তবে সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে, ঠিক আছে? অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু সচল থাকতে হবে, কেওয়াইসি আধার লিঙ্ক, অর্থাৎ ডিবিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু টাকা কিন্তু ট্রান্সফার হবে। তো সব কিছু অর্থাৎ আপনার বইটা কিন্তু অর্থাৎ পাস বইটা কিন্তু সব কিছু ঠিকঠাক আছে নাকি আপনাকে কিন্তু একবার চেক করে নেবেন, ঠিক আছে? তো টাকা দেওয়ার আগে ১ জুন মুখ্যমন্ত্রী বলেন ১ জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু তার আগে আমরা একটা অ্যানালিসিস করতে চাই। যাদের নাম কাটা গেছে, এই যে রিসেন্ট এসআইআর হলো, তো যাদের ওই এসআইআরের নাম কাটা গেছে তারা যদি কেউ পান তাদের তো পাওয়ার কথা নয়, তারও পাওয়ার কথা নয়, তো যিনি আমাদের দেশের নাগরিক নন তারও পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের নাম কিন্তু বাদ যাবে। ভিডিওটি ছিল এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই ভিডিওটা সেই সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দাও যারা অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে নানা প্রশ্ন নানা কথাবার্তা জানতে চাইছে, তো তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও। আর একটা কথা, এই ভিডিওটাতে সাবস্ক্রাইব করো ভাই। আরে তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, এরকম করলে কী করে চলবে বলো? সাবস্ক্রাইবটা করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই এটুকুই, বাই।